ফোন করে দিয়েছি আর পুলিশ যদি এখানে আসে তুমি পালানোর পথ খুঁজে পাবে না। ওইসব পুলিশ টুলিশের ভয় আমাকে দেখাস না। ওইসব জীবনে আমি অনেক দেখেছি। ওইসব পুলিশ টুলিশ আমাকে কিচ্ছু করতে পারবে না। আয়শা, আমার মেয়েটাকে ছেড়ে দাও। তোমাকে আল্লাহর ওয়াস্তে আমার মেয়েটাকে ছেড়ে দাও। তোর এই মেয়েকে যদি আস্ত চাস ফিরে, তাহলে এদের সকলকে বল এখান থেকে চলে যেতে। যাবো না, আমরা কেউ যাবো না। তোমাকে ভালোর জন্য বলছি, তুমি আয়শাকে ছেড়ে দাও। ছেড়ে দাও, আমার মেয়েকে ছেড়ে দাও। কাশেম ভাই, দাঁড়াও কাশেম ভাই, দাঁড়াও, দাঁড়াতে বলছি। সাল 2024 পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরের কাজীপাড়ায় একদিন দুপুরে 10 বছরের মেয়ে আয়েশার চিৎকার শুনে এলাকার লোকজন ছুটে গিয়ে দেখে সেখানকার বাসিন্দা ব্যবসায়ী কাশেম মোল্লা আয়েশার গলায় ধরে রয়েছে এক রক্তমাখা ছুরি। হাজার চেষ্টা করেও কাশেমকে নিরস্ত্র করা যায়নি, আর গোলমালের সুযোগ নিয়েই পালিয়ে যেতে সক্ষম হয় কাশেম মোল্লা। এইভাবে ধারালো অস্ত্রের জোরে কাউকে জিম্মি করে রাখাটা অবশ্যই একটা মারাত্মক অপরাধ ছিল, কিন্তু তার চেয়েও বড় অপরাধের প্রমাণ লুকিয়েছিল কাশেম মোল্লার ঘরের ভেতর। আচ্ছা, ভিকটিমের নাম কি? নাদিরা, নাদিরা খাতুন স্যার। বয়স কত মেয়েটার? 16 বছর। ও এই বছর এখানকারই এক গার্লস স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, যদিও পাশ করতে পারেনি। বাড়ি কোথায়? এখান থেকেই 3-4টে বাড়ির পরে থাকে। বাড়িতে কে কে আছে? স্থানীয় বাসিন্দারা বলছে যে ও ওর মা আর ছোট বোনের সাথে থাকে। আচ্ছা, এই বাড়িটা কার? এখানকার এক নামকরা পাট ব্যবসায়ী কাসেম মোল্লার বাড়ি। আই সি। স্যার, এই কাণ্ডটা কিন্তু কাসেম মোল্লাই করেছে। তুমি কি করে জানলে? এখানকার স্থানীয় বাসিন্দারা বলছে যে কাসেম নাদিরাকে খুন করার পর ওর ছোট বোন আয়শার গলায় ছুরি ধরে ওকে ঢাল বানিয়ে এখান থেকে পালিয়ে গিয়েছে। মাই গড। স্যার, আর একটা ব্যাপার। কি ব্যাপার? স্যার, আপনি আসার আগে আমি ভালো করে সুরাথাল করে দেখেছি নাদিরার, এবং আমার মনে হচ্ছে ওকে কিন্তু মারার আগে রীতিমতন সেক্সুয়াল অ্যাসল্ট করা হয়েছে। যৌন নির্যাতন? হ্যাঁ স্যার, কারণ ওর জামা কাপড়ের যা অবস্থা তাতে তো আমার তাই মনে হচ্ছে। আর 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 ওর শরীরের নিম্নাংশেও প্রচুর রক্তক্ষরণ হয়েছে। আচ্ছা, ওর মা বোন কই? কিছুক্ষণ আগেও এখানে, মানে এই ঘরের বাইরে বসেই ওরা কান্নাকাটি করছিল। আমি অনেক কষ্টে বুঝিয়ে সুঝিয়ে ওদের একজন লেডি কনস্টেবলের সাথে বাড়ি পাঠিয়ে দিয়েছি। না না, এটা তুমি খুব ভালো করেছো, কিন্তু 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 কি স্যার? ওদের সাথে একবার কথা বলতে বলে ভালো হতো। ঠিক আছে, চলুন আমার সাথে, আমি কথা বলিয়ে দিচ্ছি। না, তুমি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টকে খবর দিয়েছো? হ্যাঁ স্যার, ওদের খবর দেওয়া হয়ে গেছে, এমনকি আমি ফোন করে ডগ স্কোয়াডকেও আসতে বলে দিয়েছি। ভেরি গুড জব। দেখা যাক ডগ স্কোয়াড এসে কাশেম মোল্লা কোন পথে কোন দিক দিয়ে পালিয়েছে সেটা খুঁজে বের করতে পারে কিনা। আপাতত এই একটা ব্যাপারে আমরা ওদের উপর কিন্তু অনেকটা নির্ভরশীল। বেশ, তাহলে যাওয়া যাক, দেখা যাক ভিকটিমের মা আর বোনের কাছে কোনো ইউজফুল ইনফরমেশন পাওয়া যায় কিনা। ঠিক আছে স্যার, আসুন। এই সঞ্জয়, তোমরা ভালো করে সার্চ করো। বেটি রে বেটি, তুই কোথায় চলে গেলি আমাকে ছেড়ে? আমার বুকটা যেন মানে ফেটে যাচ্ছে। আজকে কেউ কোনোদিনও আমায় বলবে না আমায় একটু নিজের হাতে খাইয়ে দেবে। আর কি, আমি তোকে কোনোদিনও ঈদের দিনে নিজের হাতে সাজিয়ে আমি ঈদে দিতে পারবো না। আচ্ছা, উনি কি ভিকটিমের মা? হ্যাঁ স্যার, ওনার নাম সায়রা, সায়রা বেওয়া।
আর যাকে জড়িয়ে ধরে কাঁদছেন উনি নিশ্চয়ই ভিকটিমের বোন। হ্যাঁ, ভিকটিমের ছোট বোন আয়শা খাতুন। মাফ করবেন, আপনার সঙ্গে আমাদের একটু দরকারি কথা আছে। এখন আর কথা বলে কি হবে স্যার? আমার মেয়েটা তো আর আমার কাছে ফিরে আসবে না। হ্যাঁ, সেটা অবশ্য ঠিক, কিন্তু আপনার মেয়ের যে এই হাল করেছে তাকে যাতে আইনের আওতায় আনা যায়, সে যাতে কঠোর থেকে কঠোরতম শাস্তি পায়, সেই জন্য আপনাদের সঙ্গে কথা বলাটা আমাদের খুব দরকার। আমি চাই ওই শয়তানের বাচ্চাটার যাতে ফাঁসি হয়। আপনি ওকে ফাঁসির দড়িতে লটকে দিন স্যার। শুনুন, দেখুন, আমরা অপরাধীকে গ্রেপ্তার করে আদালত পর্যন্ত নিয়ে যেতে পারি, তারপর তার ঠিক কি শাস্তি হবে সেটা ঠিক করবেন মহামান্য আদালত। আপনার মেয়ের জীবন যে কেড়ে নিয়েছে সে শাস্তি ঠিকই পাবে, কিন্তু সেটা ঠিক করবে মহামান্য কোর্ট। আপনি আমাকে কথা দিচ্ছেন তো আমার মেয়ে ঠিক সুবিচার পাবে? হ্যাঁ, কেন পাবে না, কিন্তু তার জন্য আমাদের একটু সহযোগিতা করতে হবে। আপনি শুধু আমাদের কয়েকটা প্রশ্নের উত্তর দিন। আমি সব বলবো, আপনারা যা যা জানতে চান আমি সব বলবো, শুধু একটু দেখবেন ওই কাসেম মোল্লা যেন আইনের ফাঁক গলে বেরিয়ে না যায়। আপনি আমাদের উপর চোখ বন্ধ করে ভরসা রাখুন। স্যার যা যা জিজ্ঞেস করবেন তার ঠিক উত্তর দিন, তাহলে আপনার আর কোনো চিন্তা থাকবে না। বলুন স্যার, আপনারা কি জানতে চান? আচ্ছা, আপনি এই কাসেম মোল্লার কথা বললেন, মানে কাসেম মোল্লার নাম উল্লেখ করলেন, সে তো আপনাদের প্রতিবেশী। হ্যাঁ স্যার, আমার এই ভাড়ার ঘর থেকে আর 4-5টা বাড়ির পরেই ওর বাড়ি। কাসেম মোল্লার সাথে আপনাদের সম্পর্ক কেমন ছিল? গোড়ার দিকে সেরকম আলাপ পরিচয় ছিল না, তবে কি তবে আমার মেয়ে নাদিরা আর কাসেমের মেয়ে হুমা একই ক্লাসে পড়তো বলে আমরা এখানে ভাড়া আসার পর ওদের সাথে আমাদের একটু সখ্যতা তৈরি হয়। আরে কই, মানে আপনারা খান, সিঙ্গারা তো ঠান্ডা হয়ে যাচ্ছে। এত কিছু ব্যবস্থা করার কোনো দরকার ছিল না। আরে কি যে বলেন না আপনি। হ্যাঁ, এতদিন আপনার বড় মেয়ে নাদিরার ক্লাসমেট ছিল আমার মেয়ে হুমা। হ্যাঁ, আর গত মাস থেকে তো আপনারা আমার একবারে পাড়ার প্রতিবেশী। আমার তো অনেক বেশি কিছু অ্যারেঞ্জ করার কথা, কিন্তু পারিনি। আমার উচিত ছিল বিরিয়ানি, চিকেন চাপ, এই সমস্ত ব্যবস্থা করা। আচ্ছা আব্বু, হ্যাঁ, আমি একটা কাজ করি। হ্যাঁ, মেজবান বিরিয়ানিতে ফোন করে আমাদের সবার জন্য বিরিয়ানি আর চিকেন চাপের অর্ডার করে। একদম করে দে। না, ওসব কিছু করতে হবে না। কেন? ওসব পরে একদিন হবে। পরে একদিন হবে? আচ্ছা বেশ, তাহলে পরে একদিন আমার বাড়িতে কিন্তু ওই বিরিয়ানির মাহফিল বসবে। সে না হয় ঠিক আছে, কিন্তু আবার